হ্যালো, সবাই কেমন আছো? আমার বিয়ের পরে মানে লাস্ট ১০ বছরে এটা হচ্ছে ১ম আমার ফ্যামিলির সাথে পাহাড় ঘুরতে যাওয়া। আর স্পেশালি এখানে রয়েছে ক্লোই, আমার ভাই ক্লোইকে নিয়ে যাচ্ছে। আমরা টোটাল গেছিলাম ৮ জন। আমি, আমার মা, বাবা, ভাই, সৌগত, সোনা মানে ক্লোই, আমার মাসি, মাসির মেয়ে। আমাদের গন্তব্য ছিল বাগডোগরা এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্ট থেকে আমরা গেছিলাম বাগডোগরা পর্যন্ত। প্রথমে আমাদের বাসে করে প্লেন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল, আর এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি প্লেনে ওঠার জন্য। তো একে একে সবাই আমরা প্লেনের দিকে যাচ্ছি। তো অলরেডি দেখো এখানে আমরা উঠে পড়েছি। ক্লোই বসেছে ওর মাসিমণির সাথে, আমি বসেছি সৌগতর সাথে, আর মা আর মাসি পাশাপাশি বসেছে, বাবা অচেনা একজনের সঙ্গে বসেছে। আর ভাইয়ের ফ্লাইট, আমরা একসাথেই গেছিলাম, কিন্তু ভাইয়ের ফ্লাইটটা আমাদের থেকে আধ ঘন্টা পরে ছিল, কারণ ও যে আমাদের সঙ্গে যাবে সেটা ঠিকই হয়েছিল মানে একদিন জাস্ট আগে। তো আমাদের ফ্লাইটে ওর টিকিট কাটা ওই জন্য হয়নি, মানে পুরো ফুল ছিল ফ্লাইট। তো ওর জন্য ওকে আমাদের থেকে আধ ঘন্টা পরে অন্য একটা ফ্লাইটে আসতে হয়েছিল। এবার আমরা আস্তে আস্তে করে ওপরের দিকে উঠে গেছি। তো কলকাতাকে ছেড়ে আমরা এখন যাচ্ছি সুদূর বাগডোগরার দিকে। তো লেটস গেট স্টার্টেড। আমাদের ট্যুর জাস্ট স্টার্ট হচ্ছে, তো উই আর সো এক্সাইটেড। আর ক্লোই মাঝখানে মাসিমণির কাছ থেকে উঠে দিদুর কোলে চলে গেছে, কারণ সেই টাইমটা সিট বেল্ট ওপেন করতে বলেছিল, যদিও এটা অ্যালাউড না একেবারেই, কিন্তু বাচ্চারা যা হয় আর কি। তো একটুখানি গেছিলো দিদুর কাছে ঘুরতে। তো অলরেডি আমরা বাগডোগরা পৌঁছে গেছি। ইট ওয়াজ এ ভেরি শর্ট জার্নি, মানে এত তাড়াতাড়ি যে চলে এসেছি কি বলবো, মানে খুবই শর্ট টাইম। বাগডোগরা এয়ারপোর্টে নেমে আমাদের দুটো ক্যাব নিতে হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমাদের ফ্লাইট জার্নি যত কম ছিল, কিন্তু নামার পরে আমাদেরকে গ্যাংটক পৌঁছাতে এই জার্নিটা কিন্তু ভীষণই একটা লং জার্নি ছিল। প্রায় 7 ঘন্টা আমাদের লেগেছিল। তো ক্লোই দেখো অলরেডি টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে আমার কোলে। ছোট তো, মানে একটা জায়গায় যাওয়ার এক্সাইটমেন্টে রাতেও মানে ঠিকঠাক ঘুমায়নি। তারপর আমাদের ভোরবেলা উঠতে হয়েছিল, তো সকাল সকাল উঠেও গেছিলো। তো এই জন্য মানে ওখানে ল্যান্ড করার পরে যখন আমরা গাড়িতে উঠেছি টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। তো আমরা সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, যেহেতু সকালে উঠে জার্নি করে যেতে হয়েছে। কিন্তু সব থেকে যেটা ভালো লাগছিল দুপাশের ভিউ। যেহেতু আমরা মার্চ মাসে গেছিলাম আর কলকাতায় তখন ভীষণই গরম ছিল, কিন্তু ওখানের ওয়েদার টোটালি ডিফারেন্ট ছিল। কিন্তু বাগডোগরায় নেমেই আমি যদি বলি, বাগডোগরায় নেমে কিন্তু ওয়েদার অত ভালো ছিল না। তো আস্তে আস্তে যত ভিতরের দিকে যাচ্ছিলাম তত ওয়েদারটা সুন্দর হয়ে যাচ্ছিল। তো যাওয়ার পথে আমাদের অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে আমরা আমাদের লাঞ্চ করেছিলাম, এবং রেস্টুরেন্টটা ভীষণ ভালো ছিল। তো এর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো এটা আমাদের হোটেল রুম। এখানে দেওয়া হয়েছিল একটা কিং সাইজ বেড, একটা সোফা, আর সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস ছিল সেটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানিতে সুন্দর একটা সিটিং এরিয়া ছিল, আর ব্যালকানি থেকে তোমরা যদি বাইরের ভিউ দেখো, মানে অসাধারণ। যেরকম পাহাড় দেখা যাচ্ছে তেমনি কুয়াশা। আবার আমরা যখন পৌঁছালাম তার জাস্ট 5-10 মিনিটের মধ্যে ওখানে বৃষ্টি শুরু হয়েছিল। তো একেতে একটা ওয়েদার চেঞ্জিং, তার মধ্যে অত সুন্দর বৃষ্টি, সব কিছু মিলিয়ে আমরা ভীষণই এনজয় করছিলাম। আমাদের খুব ভালো লাগছিল। মানে হয় না, যখনই তুমি কোনো ট্যুরিস্ট প্লেসে যাবে দেখবে ফার্স্ট মোমেন্টটা খুবই সুন্দর মানে লাগে। গিয়েই প্রথমে মানে
একটা আনন্দ থাকে মনের মধ্যে। তো দেখো তোমরা এখান দিয়ে বাইরেটা দেখতে পারবে যে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে ওটা আমার বোন, মাসির মেয়ে, আর আমার মা বসেছিল। আর বাইরেটা দেখো কি সুন্দর। এটা আমার মাসি। আর দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। তো আমি আমার ব্লগ এখানেই শেষ করব। আমি যেহেতু ছোট ছোট ব্লগ দেবো ভেবেছি আমাদের গ্যাংটকের ব্লগ, তো এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। পরপর বাকি ব্লগগুলো আসবে আমাদের গ্যাংটকের। যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবে। ভালো থাকবে তোমরা সবাই, বাই।